ইবাদতের জগতে সালাত হলো ভিন্ন ধরনের ইবাদত। সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল হবে। একটু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, as-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত হলো তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। এইবার আল্লাহর নবী বলছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে সব নিয়মগুলি ঠিক ঠিক মেনে সালাত আদায় করলো, কবেলাত সালাতহু, তাহলে তার সালাত কবুল করা হলো। অকবেলা সায়ের আমালিহি, সব ইবাদাত কবুল করা হলো। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতহু রুদ্দা আলাইহি সায়ের আমালিহি, যদি সালাত তার ফেরত দেওয়া হয়, কবুল না হয়, তাহলে সব ইবাদত বাতিল, সব ইবাদত ফেরত দেওয়া হবে, কোনো ইবাদত কবুল হবে না। হজ যত বড় ইবাদত হোক না কেন, সালাত না থাকলে ওটা নেই। কোরআন তেলাওয়াত, তাসবিহ যত বড় ইবাদত হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে ওটা নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এই জন্য অবাক হতে হয় যে সব ইবাদতের আপোষ আছে। কি আপোষ? হজ, আচ্ছা এবছর করলাম না, সামনেবার করব, এ তো হলো আপোষ, ঠিক আছে করেন। সেম রোজা, আমি অসুস্থ, ঠিক আছে পরে করেন, এ দেখেন আপোষ। জাকাত, সবই কিন্তু ফরজ বিধান। জাকাত তো এক মাস আগে দিয়ে দেন, এই যে আপোষ আছে। আচ্ছা 20 দিন এক মাস পরে দেন, এই যে আপোষ আছে, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটা ইবাদত আপনার সাথে কোনো আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই তো অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করো। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করো। মানে আপোষের কোনো পথ দেখা যায় না। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, তো তুমি যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই নামাজ পড়ো। কারণবশত কোনো কাপড়ই নেই, তো বলো উলঙ্গ হয়েই পড়ো। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেলে ঠেল মানে না, এইভাবে দাঁড়িয়ে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সালাতই এমন একটা ইবাদত, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, তাহলে ইমাম আবু হানিফার পক্ষ থেকে একটা বক্তব্য আছে, জেলখানায় ধরে পিটিয়ে সালাত আদায় করাতে হয়। আর ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন ওকে হত্যা করে দিতে হবে। আর বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে, বিভাগ নেই, চেয়ারম্যান মেম্বার কিছু লাগে না। শুধু
কেটে যায়নি, ও যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না। তখন বলছে যে মরার আগেই ও সলাতের দাম দেয়নি, তো মরার পরে জানাজা নিয়ে তার ছেলে মেয়ে এত হুড়াহুড়ি করছে কেন? ও তো ফরজ সলাতই পড়েনি, তো জানাজা তো ফারজে কেফায়া, এইটা নিয়ে কেন? তোর জানাজাও হবে না, তোকে কি করতে হবে? মুসলমানের কবরস্থানেও রাখা হবে না, তো কোথায় রাখতে হবে? হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এক অবাক ইবাদত। আমি মূল কথায় ফিরে যাই, এর পরেও এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, বলবেন ফেরেশতাকে লিখে দাও। দুনিয়াতে একটাই ইবাদত আছে যার নেকি আল্লাহ নিজে দেন, সেইটা কি? সিয়াম। সিয়ামের অর্থ 1 মিনিট পরে করছি। আপনারা কেউ কোনো জায়গায় কাজ করতে পাবেন না, লেনদেন, টাকা গোনা, কোনো কর্ম, কোনো প্রকার কর্ম চলবে না। দোকানপাটে জিনিস বিক্রি, কথাবার্তা একটাও চলবে না। আপনি মনে কিছু নিয়েন না, আপনার জন্য আমি এসেছি। আপনি এখন কাজ করবেন, দোকানপাটে বসে গল্প করবেন, এই নোংরা ন্যাক্কারজনক আচরণ আমি গ্রহণ করি না, আমি আপনার জন্য এসেছি। এমনিতে এর পিছনে পরিশ্রম আছে, এমনিতে একটা দিনী প্রতিষ্ঠান, আর এমনিতে আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, সুবাদেই এসেছি। আমি আপনার জন্য এসেছি। আপনি এখন কোনো কাজ করবেন, কথা বলবেন, দোকানপাটে আড্ডা পিটবেন, এরকম নোংরা আচরণ আমি গ্রহণ করি না। নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, মানুষ মনে করবেন। গরু, ছাগল, কুকুর, শ্রীগাল মনে করিয়েন না। যদিও আল্লাহ তাআলা মানুষকেই বলছেন যে মানুষ পশু প্রাণীর মতো, বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহু মজাল, বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। 1 মিনিট, আপনি এশার সালাতের পরে দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিটছেন, আর ল্যাংটা মেয়ে নাচছে টিভিতে। এখন তো আর দোকান টিভি ছাড়া চলে না। টিভির মাধ্যমে যে দোকান চলে তার সব পয়সা হারাম। এই যে বললাম সব পয়সা হারাম, দেখি কোন মায়ের বেটা আছে কথা এভাবে উল্টে ধরতে পারে? সব পয়সা হারাম। ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যেমন শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তো ওইভাবে তুমি ছাড়া তোমার চাইনি, তোমার বাপই হতো বা যৌতুক নিয়েছে, তোমার বাপকে আমি কুকুর শ্রীগালের মতো মনে করি। দেখো তোমার বাপের মুখ কালো হয়ে গেছে, দেখো। ভিক্ষা করে খাবার, ট্রেন স্টেশন তো না চলে নিকটে, না চলে স্টেশনে ভিক্ষা করতে আসবা, মানুষে ভিক্ষা দিবে। মানুষের টাকা নিয়ে, যৌতুক নিয়ে জীবিকা নির্বাহ করিও না, কাজ করে খাবা, ভালো কাজ। মানুষের বাড়িতে কাজ করো সারাদিন, সন্ধ্যায় 600 টাকা পাবো, আলহামদুলিল্লাহ। কাজ করে খাবো, যদি এটা না পারি ভিক্ষা করে খাবো। শ্বশুরের টাকা নিয়ে দিন কাটাতে রাজি নই, যৌতুক নিতে রাজি নই। যৌতুক নিব মানে প্রয়োজনে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? ব্যবসা করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। সবচেয়ে ছোট ব্যবসা ঋণ লাগে না। কলা বিক্রি করে খাবো, ঋণ নেওয়া লাগে না। আব্দুল রাজ্জাক সাহেব ভিক্ষা করতে বলেন কেন? যেই না আমি ভিক্ষা করতে বলিনি, ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো। শ্বশুর বাড়িতে টাকা নিব মানে হতে পারে না। নিজেকে পশু প্রাণী মনে করি না, মানুষ মনে করি। দোকানে আড্ডা পিটেন, মাথায় টুপি থাকে, ল্যাংটা মেয়ে নাচে, তখন আপনি ভালো মানুষ? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার খাসলতি খারাপ, আপনার স্বভাবই খারাপ। বসে থাকেন কোন লজ্জায়? বসে থাকেন কোন লজ্জায়?
আবার বাড়িতে বড় টিভি আছে, আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, আপনার বেটি আছে, সবাই মিলে এক জায়গাতে বসে আছেন আর ল্যাংটা মেয়ে নাচছে, তখনও আপনি শিক্ষিত মানুষ? আমি তো কোনোদিন এটা মনে করিনি। আপনি যদি গরু ছাগল পশু প্রাণী না হন তো তাহলে কে পশু প্রাণী? অনুভূতি তো পশু প্রাণী না, এমনি তো পশু প্রাণী কথা বুঝে। আমরা তো, আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিত তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই যে থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু থেমে গেছে, একটু পরে আবার কি করছে, ধানের ক্ষেতের দিকে যাচ্ছে। তো বুঝেও তো বুঝলো না, ওই তাই তো গরু। আল্লাহ বলছেন যে মানুষও পশু প্রাণীর মতো যখন বুঝে না, ও কেন বুঝলো না? বুঝতে তো হবে। আমি কোনোদিন রবি ঠাকুরের গানকে মেনে নিনি। 25-30 বছর আগে বসে 90 সাল থেকে মাঠে বক্তব্য, 90 সাল থেকে তো মানুষ আমার সাথে আগেও কথা বলে, পরেও কথা বলে। তো দুরুল হুদা আইয়ুবী আমাকে বলছেন, হ্যাঁ বেটা, দেখি তুই আগেও কথা বলিস রে, তুই পরেও কথা বলিস বেটা, মরবি বেটা মরবি, আগেও ফল খাবি পরেও ফল খাবি বেটা। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা। কার কথা বলছে বলেন তো? দুরুল হুদা আইয়ুবী। আগে কথা বলবি না, পরে কথা বলবি না, ফল খাবি, এত কথা বললে মরবি বেটা। দেখছিস না 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি। তো 90 সাল থেকে আমি মাঠে আছি, মানুষের সাথেই থাকি। যে যখন আসে তার সাথে কথা বলি, আগে পরে কথা বলার চেষ্টা করি। উনি উপদেশ দিয়েছিলেন, উপদেশ খুব ভালো ছিল, তবুও পরিস্থিতিতে মেনে নিতে পারি না। মানুষ আমার প্রয়োজনে আসে, আমি একটা কিছু দেখে তার সাথে কথা বলবো না, এইটা আমার কাছে কষ্টকর। যার জন্য যে যখন আসে তার সাথে আমি কথা বলার চেষ্টা করি, তার সুবিধাটা আমি বুঝার চেষ্টা করি। 90 সাল থেকে মাঠে আছি, তখন আমি বলতাম রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের সবচেয়ে বড় দালাল। মুসলমানের এর চেয়ে বড় শত্রু ভারত বাংলাদেশ পাকিস্তানে ছিল না। যখন মুসলমানের শিক্ষিত সমাজ ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর থাকতো লন্ডনে। এই ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আমি গ্রহণ করিনি। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে ঠাকুরের গান গায় না, আপনার গায়, আপনার চলে, আমার চলে না। আমি গ্রহণ করিনি, আমি করব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কথা পরিবর্তন করা লাগেনি। ঠাকুর সবচেয়ে বড় শত্রু, ঠাকুরের মুখের গান শিরক দিয়ে পরিপূর্ণ, সেটা আমার ছেলে বলতে পারে কি করে, আমার মেয়ে বলতে পারে কি করে? আপনাকে দেখলে আমার কষ্ট হয়, আমি এমনি বলি না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি অবাক হবেন, আল্লাহর নবী দুঃখ করে কয়েকটা কথা বলেছেন জাতির, পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি আফসোস করে বলে গেলাম। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচে খাবে, এ কথা আল্লাহর নবী বলছে। ধর্ম বিকৃত করে খাবে। 95% জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, 98 জন মুফাসসির মিথ্যুক আমার তদন্তে। আপনি তাফসীর নিয়েছেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি। আর যারা মহিলা বৈঠক করছে, মহিলা মানুষ, এটা তো চাঁপাইনবাবগঞ্জ জেলা, তাই না? চাঁপাইনবাবগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জে আমার বাড়ি। আপনি আমাকে অন্য কিছু দেখাতে চান না, নিজ জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা,
মহিলা বৈঠকের আমার তদন্তে শতকরা 60% মিথ্যা কথা আছে। ও যে বলছে বুবু নামাজে দাঁড়িয়ে যখন নামাজে দাঁড়াবা যখন বুবু তখন শাড়ি পরিও না, শাড়ি পরো যদি বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নেন বুবু এই কথা কোথায় পেল? শাড়ি পরলে ল্যাঙ্গট পরতে হবে, কে বললো এটা? কেন? বুবু নামাজে দাঁড়াবা যখন বুবু তো 2 পায়ের গোড়ালি বুবু জমা করে রাখিও, 2 পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত দিবেন, দলের দাওয়াত দিয়েন না। জীবনে আমি কোনোদিন দলের দাওয়াত দেওয়া পছন্দ করিনি। দল সংগঠনের দাওয়াত দিয়ে পরকাল হারার চেষ্টা করিয়েন না, ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েন না। কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন। 10 দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই মনে রাখতে হবে ক্ষমতা কোনো কাজ করে না, সময় চলে আসলে ক্ষমতা চলে যায়, কোনো কিছু করার থাকে না। কেউ আরও যদি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ করতে পারেনি, ক্ষমতা থাকে না। আরও যদি দেখতে চান দেখতে পারেন রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম, সময় যখন চলে যায় ক্ষমতা চলে যায় তখন কিছু করার থাকে না। ক্ষমতা দেখে কোনো কিছু করবেন না, দলীয় দাপটে কিছু করবেন না, মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না। জেল হাজত নেই, কারো নামে মামলা দিবেন না, প্রতিবাদ করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। অল্প দিন বাঁচতে এসেছেন, খাটো হয়ে বাঁচবেন মাটির মানুষে, সময় শেষ। একদিন বয়স ছিল 40, তারপর দেখলাম 60, তারপর দেখলাম আর নেই, এর নাম বয়স। 1976 সালে এসেছিলাম, যখন ট্রেনে যখন নবাবগঞ্জে পৌঁছিল ট্রেন, খুব জোরে শব্দ করছে, মাটি কাঁপছে। তা আমার সাথে যারা আছে জালালউদ্দিন তুফানিও বলছে এই কথা বলিস না রে, ট্রেন ধরে নেবে। তা আমি মনে করছি ট্রেনই মনে হয় ধরে নেবে। তো একটু পরে দেখি ওই কথা বলে, তখন যে আপনি যে বলছেন তা আপনাকে ধরে না। সেই দিনের কথা, সময় আসে আর চলে যায়, ক্ষমতা দেখায়েন না, দলীয় দাপট দেখায়েন না। মাটির মানুষ 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা পিটা হারাম। দোকানে বসে সময় কাটাবেন না, আড্ডা পিটা হারাম। একরাহুল কালামা বাদালে শায়, একরাহুল নাওমা কাবালের শায়। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে, 10টার পরে কেউ বাড়িতে কথা বলবে না, জেগে থাকতে পারবে না, পড়াশোনা ব্যতীত। ঘুমাতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমাবি, তোর বাপ ঘুমাবে। তার মানে 10টাতে ঘুমাতেই হবে। তাহলে আপনি 3টায় উঠে যাবেন, কত ঘুম হলো? 5 ঘন্টা। এখন উঠেছেন, সুন্দর করে উজু করেন, আল্লাহকে কিছু বলেন। জমি চান রাজশাহীতে তো বলেন, জমি চান ঢাকায় তো বলেন, একটা ভ্যান চাচ্ছেন তো আল্লাহকে বলেন। এখন খুব কাছাকাছি সময় এসেছে, 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, 4টায় উঠবেন, উঠে সুন্দর করে উজু করে বলেন। আল্লাহ নবী বলছেন আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলছেন বলেন না, কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন আল্লাহ রসুল বলছেন শোনো, এক এসবাগুল অজু আলাল মাকারে, কষ্ট করে ঠান্ডার দিনে সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 কাসালাল খোতায়লাল মাসাজেদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 আল ইন্তেজার সালাত বাদা সালাত, জোহর পড়েছি, আসর পড়ব, এই তো প্রস্তুতি নিচ্ছি, জোহর পড়েছি, আসর পড়ব, এই 3টা কাজ করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ আমাকে বলছেন,
আল্লাহ বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল আলাম্মা আলাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে, কি নিয়ে হইচই হচ্ছে আপনি বলতে পারেন? তখন আমাদের নবী বলছেন, হ্যাঁ আমি বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। তো পাপ কিসে মিটে যাবে? এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাশি আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশা বে খায়রিন ও মাতা বে খায়রিন, যেটা এমন করলো যে ব্যক্তি তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যে ব্যক্তি করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো।